আমি আপনাকে বিয়ে করতে চাই না। তো আমাকে বিয়ে করার ভূত আপনি মাথা থেকে নামিয়ে ফেলুন। বর্তমান সময়ে মিডিয়া পাড়ার সবচেয়ে আলোচিত অভিনেত্রী যদি নাম বলতে হয় তাহলে প্রথমেই আসবে সাবিলা নূরের কথা। তিনি তার ক্যারিয়ারের প্রথম থেকে শুরু করে আজ অবধি একটি জায়গাতেই পারফর্ম করে আসছেন। তিনি তার প্রায় নাটকেই গরম চরিত্রে অভিনয় করতে অভ্যস্ত। সচরাচর যেটা দেখা যায়, বিভিন্ন অভিনেত্রীরা খুব ঠান্ডা প্রকৃতিতে অভিনয় করেন, কিন্তু সাবিলা নূর প্রায় সময় গরম প্রকৃতিতে অভিনয় করেন। যেমন কোনো কোনো নাটকে দেখা গিয়েছে তিনি কারো কলারটে শার্ট ধরেছে কিংবা কখনো বা কোনো বখাটেদেরকে শাসাচ্ছে। এসব চরিত্রগুলো কেমন যেন সাবিলা নূরের সাথে যায় এবং খুব সুন্দরভাবেই সাবিলা নূর সেই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সক্ষম হয়। আর এ কারণেই তিনি সকল দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ভিডিও সাজিয়েছি সাবিলা নূরের জীবনের নানা অজানা তথ্য নিয়ে, সেই সাথে সাবিলা নূরের অভিনীত কিছু নাটকের কথা নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সাবিলা নূর 1995 সালের 27শে মে বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তবে কারো কারো মতে সাবিলা নূর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। চট্টগ্রামে জন্মগ্রহণ করা সাবিলা নূর শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল। বিলা বুলবুল ললিত কলা একাডেমি থেকে নাচ শিখে পদ্মকুড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন। তখন তিনি মাত্র প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে 3.98 সিজিপিএ নিয়ে ইংরেজিতে অনার্স সম্পন্ন করেছেন। সাবিলা 2014 সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, নেসক্যাফে, প্রাণফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সাবিলা নূর অভিনীত প্রথম নাটক ছিল 2014 সালে ইউটার্ন, যেখানে তার সহ অভিনেত্রী হিসেবে ছিলেন তৌসিফ মাহবুব এবং বাংলাদেশের সুনামধন্য আরেক অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এই নাটকে সাবিলা নূরকে দেখা যায় একজন মাদকাসক্ত নারী হিসেবে এবং একজন মাদকাসক্ত মেয়ে হিসেবে। তিনি তার অভিনয় এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে সকল দর্শকদের এবং সকল নাট্যপ্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন খুব অল্প সময়ে। এছাড়াও তিনি 2015 সালে মাঙ্কি বিজনেস, কল্পনার ঘর, কেমিস্ট্রি, টিনটিন, মাস্তি আনলিমিটেড, শতডানায় প্রজাপতি এবং 2016 সালে খন্দকার সাহেব, যেখানে তার সহ অভিনেত্রী ছিলেন সালমান মুক্তাদির, এবং 2016 সালেই ভালোবাসার ভূত এবং ভবিষ্যৎ, 3 ফ্রেন্ডস, SMS, টুগেদার, প্রেমের অলি গল্প, খরণ, প্রতিশোধ, অপরাজিতা তুমি, জল কলঙ্ক, সাইরেন, যা কিছু ঘটে, শয়তানি হাসি, মেঘে নেচি ভেজা, পলায়ন বিদ্যা, যেমন খুশি তেমন সাজো। এছাড়াও সাবিলা নূর 2018 সালে বাংলাদেশের সবচেয়ে সকল নাট্যপ্রেমীদের এবং সকল ইয়াং জেনারেশনদের জন্য সবচেয়ে পপুলার একটি সিরিজ ব্যাচেলর পয়েন্ট, সেই ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের মাধ্যমে সাবিলা নূর যেন খ্যাতির উচ্চ শিখরে পৌঁছে যায়। তিনি 2018 সালে ব্যাচেলর পয়েন্টে মিশু সাব্বির, জিয়াউল হক, পলাশ, তৌসিফ মাহবুব এবং শামীম হাসান সরকারের সাথে অভিনয় করেন তিনি। এই নাটকেই অভিনয়ের জন্য তিনি দর্শক খ্যাতি অর্জন করেন। এছাড়াও সাবিলা নূর প্রতিশোধ, অপরাজিতা তুমি সহ আরো অসংখ্য নাটকে অভিনয় করেছিলেন তিনি। বাংলাদেশের এই সুনামধন্য গুণী অভিনেত্রী 2014 সালে মেরিল প্রথম আলো পুরস্কার সেরা নবীন অভিনয় শিল্পী ইউটার্ন নাটকের জন্য মনোনীত হয়েছিলেন এবং 2019 সালে RTV স্টার ওয়ার্ল্ড 1 ঘন্টার নাটক ও টেলিফিল্ম শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্রে উবার নাটকের জন্য মনোনীত হয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, সাবিলা নূরের নাটক আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রিয় চ্যানেল অরণ্য ক্রিয়েটর চ্যানেলের সাথে থাকবেন।